আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ট্রাই হ্যাকমি ল্যাব সলভের। ও এটা হচ্ছে নয়েজ কল ইনজেকশন, ঠিক আছে? তো পোর্সোয়েগারে যে ল্যাবগুলো আছে ওগুলো সলভ করবো, ঠিক আছে, নয়েজ কল ইনজেকশনের। তারপরে হচ্ছে এর আগে একটা মানে ল্যাব আমরা সলভ করতেছি ট্রাই হ্যাকমি, ঠিক আছে? তো ধরেন আপনি হ্যাকিং শিখতেছেন বা হ্যাকিং করবেন, ঠিক আছে, বা রানিং এ আছেন। এখন আপনার কি করতে হবে? আপনি যদি শুধু এই পোর্টসুইগার ল্যাব সলভ করে তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে এই নোএসকিউএল ইনজেকশন ল্যাবগুলো সলভ করতে হবে, ভালো মতো জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? যদি শুধু আপনি মানে ভিডিও দেখলেন, আপনি করলেন, ঠিক আছে, তাহলে কিন্তু হলো না। আপনাকে এটা প্রপারলি আবার রিয়েল ওয়ার্ল্ডে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে বা ট্রাই করতে হবে বাগ হান্টিং এ, ঠিক আছে? তো আজকে আপনি একটা ভার্নাবিলিটি শিখতেছেন, এটা কিন্তু আজকে শিখছেন, ঠিক আছে, কিন্তু পুরোপুরি ভাবে যদি না শিখেন, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে এটা এই এই একটা ভার্নাবিলিটি নিয়েই কিছুদিন মানে সময় দিতে হবে। ধরেন 1 সপ্তাহ 15 দিন এরকম সময় দিতে হবে। ধরেন আপনি একটা ভার্নাবিলিটি শিখতেছেন, ভালো মতো শিখলেন, ঠিক আছে, ওএসসিপি টপ 10 দেখা গেল যে আপনার সবগুলা কভার করতে অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওদিকে না যাই। তো এখন আমরা ল্যাবটা সলভ করবো, ঠিক আছে? আর আগের ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন কি করবো, ইন্ট্রোডাকশনটা দেখবো আগে। তো এখানে বলা আছে ইন দিস রুম, ঠিক আছে? তো এই ঘরে কি করব, ইউ উইল লার্ন অ্যাবাউট নয়েজ কল ইনজেকশন, ঠিক আছে? তো তুমি আহ, শিখবে, নয়েজ কল সম্পর্কে জানবে, ঠিক আছে? তো তারপর কি আছে, ওয়েল, যখন সরি, SQL-based database are a popular choice for data storage of web application. Several database options that are not based on SQL also exist, ঠিক আছে? এখানে বলা আছে যে নো স্কোয়াল ইনজেকশন কি, সরি, সরি, স্কোয়াল বেস ডাটাবেস, ঠিক আছে? ডাটাবেস, এটা হচ্ছে জনপ্রিয়, ঠিক আছে, সবার কাছে এটা পছন্দনীয়, ঠিক আছে, স্কোয়াল ডাটাবেজ। তো এটা কি ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে স্টোর করে রাখা হয়, মানে তথ্য স্টোর করে রাখা একটা মানে ওয়েবসাইটে। তো বেশ কিছু ডাটাবেসের মধ্যে, ঠিক আছে, এছাড়াও আছে কি স্কোয়াল বেস ডাটাবেস। তো এটা ভিন্ন আছে, যেটা আমরা দেখতেছি নোস্কুয়াল ডাটাবেস। তো যাই হোক, এখন আমরা দেখতেছি এখানে যে ডাটাবেস সলিউশন সার্চ, ঠিক আছে, ডাটাবেস সমাধানের জন্য যেমন কি মঙ্গোপিডি আছে, ঠিক আছে, মঙ্গোপিডি। তারপর হচ্ছে কি এ নোস্কুয়াল ডাটাবেস সলিউশন, মানে নোস্কুয়াল ডাটাবেস সমাধান। তো সিন্স এ সাইন ইভেন্ট রিচ ইন প্রপার্টি প্রপার্টি সরি পপুলারিটি, ঠিক আছে, এটা জনপ্রিয় রিসেন্ট ইয়ার, বছর চলতেছে। তো হাউএভার, তবে ফান্ডামেন্টালস প্রিন্সিপালস ইনজেকশন অ্যাটাকস রিমেইনিং সেম, ঠিক আছে, মানে তবে এই ইনজেকশন যে অ্যাটাকটা, ঠিক আছে, এটা কিন্তু একই। তো ইফ উই হ্যাভ দি অ্যাবিলিটি ইনজেক্ট ইনটু ডাটাবেস কুয়েরি ইটসেলফ, ঠিক আছে, তো এটার ক্ষমতা কিন্তু একই, ঠিক আছে। তো এরপর হচ্ছে অপরচুনিটি ম্যানিপুলেট। যাই হোক, এখন আমরা কি করব, আমরা হচ্ছে ও আরেকটা কথা, তো আপনারা যারা এই ল্যাবটা সলভ করেন তার আগে আপনারা এই ল্যাবগুলো সলভ করে আসেন, ঠিক আছে? অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবো, কিন্তু মনে হয় কিছুদিনের মধ্যে পারবো না। তো এটা হচ্ছে বেসিক বারসুইটের, তারপরে রিপিটার, তারপরে হচ্ছে ইন্ট্রুডার, তারপরে হচ্ছে স্কোয়াল ইনজেকশন। আচ্ছা, তো এখানে কিন্তু লেখা আছে যে শেখার উদ্দেশ্যগুলো কি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড হোয়াট নো স্কল, ঠিক আছে, নো স্কল সম্পর্কে জানা, তারপরে হচ্ছে বোঝা আন্ডারস্ট্যান্ড হাউ নো স্কল ইনজেকশন ডাটাবেস ওয়ার্ক, ঠিক আছে, কিভাবে কাজ করে, স্টোর করা হয়, তারপরে হচ্ছে ইন্টারফেসড উইথ, ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিন। তো যাই হোক, এখন আসি, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে কি হোয়াট ইজ নো স্কল ইনজেকশন, নো স্কল। আচ্ছা,
বিফোর উই ক্যান লার্ন অ্যাবাউট নো স্কল ইনজেকশন, ঠিক আছে? তো পূর্বে আমরা নো স্কল ইনজেকশন সম্পর্কে জানবো। এই যে দেখেন, জানার আগে, জানার আগে তো চলো প্রথমে কি করি দেখি যে নো স্কল ইনজেকশন ডাটাবেস কিভাবে কাজ করে। তো ইন দিস রুম, ঠিক আছে, এই ঘরে আমরা কি করব, ফোকাস করব মঙ্গোবিডি। অলথ্রো দেয়ার আর আদার্স নো সিকল ইনজেকশন, ঠিক আছে? তো আমরা কি করব, অন্যান্য নো স্কল ইনজেকশন সমাধান করব। The about inject attack MongoDB can applied any NoSQL injection database। আচ্ছা ঠিক আছে, MongoDB much like MySQL, ঠিক আছে? তো একই, ঠিক আছে, একই হচ্ছে কি MySQL ইনজেকশন, যেমন হচ্ছে MariaDB, তারপরে বা PostgreSQL, এগুলো হচ্ছে একই। MongoDB, ঠিক আছে, MongoDB হচ্ছে অন্যান্য ডাটাবেজে কি হোয়ার ইউ ক্যান স্টোর ডাটা ইন অর্ডার ওয়ে, ঠিক আছে? তো অন্য ডাটাবেজে একই। আর হচ্ছে MongoDB allows you retrieve subset of data in a quick and structured from, ঠিক আছে? তারপর হচ্ছে কি ইফ ইউ ফ্যামিলিয়ার উইথ রিলেশন ডাটাবেস, ঠিক আছে, এটা হচ্ছে পরিচিত ডাটাবেস। তো ইউ ক্যান অ্যাজো MongoDB ওয়ার্ক সিমিলারলি এনি আদার ডাটাবেস, ঠিক আছে? তো MongoDB অন্য ডাটাবেসের সাথেও কি পরিচিত। The major expansions, the information is on stored tables but others in document, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে ওগুলো আপনারা পড়ে নিন, ঠিক আছে, অনেক সময়ের ব্যাপার। তো হোয়াট ইজ এ গ্রুপ ডকুমেন্ট MongoDB ইজ এ নোন অ্যাজ, ঠিক আছে, মানে গ্রুপ দলের মধ্যে দলের ডকুমেন্টের ভিতরে MongoDB জানে কি নো। আচ্ছা আমরা দেখতেছি, এই যে দেখেন MongoDB allows you group multiple documents with a similar function together, higher hierarchy structure কি কল করে কালেকশন ফর অর্গানাইজেশন পারপস। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে কি কালেকশন, ঠিক আছে? আচ্ছা, ইউজিং দি MongoDB অপারেটর রেফারেন্স, ঠিক আছে? তো ব্যবহৃত MongoDB কি MongoDB অপারেটর রেফারেন্সে তারপরে কি ব্যবহৃত হয়, মানে কোন ফিল্ডে কোন ভ্যালুটা, তো সেটা হচ্ছে এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে অপারেটর, ঠিক আছে, এই অপারেটরটা ব্যবহৃত হয়। আচ্ছা অপারেটর, এখানে বলা আছে ফলোইং দি এক্সাম্পল দি থ্রি ডকুমেন্টস গিভেন বিফোর, ঠিক আছে, হাউ মেনি ডকুমেন্ট উইল রিটার্ন ইন ফলো ফিল্টার। তো এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে 0 হবে, ঠিক আছে? তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন মেসেজটা স্টার্ট করব অ্যাটাক বক্সে। তো আপনারা কি করবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন, ঠিক আছে, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্য হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা দেখে আপনারা যে ল্যাব আছে, ঠিক আছে, ওই NoSQL ইনজেকশন যে ল্যাবগুলো আছে ওগুলো আপনারা সলভ করবেন, ঠিক আছে? তো আচ্ছা আমরা ওদিকে না গিয়ে এখানে আপাতত দেখি কি বলছে যে হোয়াট হোয়াট টাইপস অফ NoSQL ইনজেকশন ইজ সিমিলার টু নরমাল SQL ইনজেকশন, ঠিক আছে? তো এখানে বলা আছে যে স্কল ইনজেকশনে কোন ধরনের, সেটা নরমাল স্কল ইনজেকশন হয়, ঠিক আছে, মানে নো স্কল ইনজেকশনের মতো নরমাল স্কল ইনজেকশন সেটা কি, মানে একই যেটা বোঝায় আর কি।
তো এই জায়গায় আপনারা দেখবেন যে ইনজেকশন, ঠিক আছে। তো এটা হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে কি সিনট্যাক্স ইনজেকশন, অপারেটর ইনজেকশন। তো এখানে বলা আছে দেখেন, দিস ইজ সিমিলার টু স্কোয়াল ইনজেকশন, ঠিক আছে। মানে স্কোয়াল ইনজেকশন কি, মানে একই, তারপরে বোঝাচ্ছে কি হোয়ার হোয়ার উই হ্যাভ অ্যাবিলিটি ব্রেক আউট দি কোয়েরি ইনজেক্ট অন পেলোড, ঠিক আছে, দি গেট ডিফারেন্ট, তারপরে ইনজেকশন ইজ সিনট্যাক্স ইউজ এ পারফর্ম ইনজেকশন। মানে হচ্ছে কি, এটা হচ্ছে একই, ঠিক আছে, একই একটা কোনটি, এটাই বোঝাচ্ছে এখানে যে নয়েজ কল ইনজেকশনের মতো নরমাল কোনটা স্কল ইনজেকশন সিনট্যাক্স, ঠিক আছে। এরপরে কি বোঝাচ্ছে এখানে যে হোয়াট টাইপস নয়েজ কল ইনজেকশন অ্যালাউ দি মডিফাই দি বিহেভিয়ার দি কুয়েরি ইভেন্ট স্কেপ সিনট্যাক্স, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইভেন্ট ক্যান ব্রেক আউট কোয়েরি, ঠিক আছে, কোল্ড পটেনশিয়ালি ইনজেক্ট নয়েজ কল কোয়েরি অপারেটর দ্যাট ম্যানিপুলেট, এই যে দেখেন, এই যে দি কোয়েরি বিহেভিয়ার অ্যালোয়িং আজ টু স্টেজ অ্যাটাক সাস এজ অথেন্টিকেশন বাইপাস, ঠিক আছে। তো আমাদের অপশন হচ্ছে অপারেটর, এটা হচ্ছে ইনজেকশনের। আচ্ছা, আমরা এটা পেয়ে গেছি। আচ্ছা, কনসলিউশন এগুলো আমরা দিয়া দিই, এগুলো এখন আপনারা দেখে নিন, ঠিক আছে। সবগুলা তো আসলে করা পসিবল না। তো দেখেন এখানে আছে বাই পাসিং লগ ইন স্ক্রিন, ঠিক আছে। এখানে যেমন যেমন দেখানো আছে আপনারা এগুলা করে নিন, ঠিক আছে। তো এখানে বলা আছে কি হোয়েন বাইপাসিং লগ ইন স্ক্রিন ইউজিং কি অ্যানি অপারেটর, মানে এই যে অ্যানি, এটা কি, এটা হচ্ছে অপারেটর ব্যবহার করতে বলছে। তারপরে হোয়াট ইজ দি ইমেইল লগের, ঠিক আছে, মানে লগ ইন করার পরে এটা ইমেলটা কি সেটা দেখতে বলছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এটা কপি করব, ঠিক আছে। আমরা এটা কপি করে আচ্ছা ব্রাউজার ফায়ারফক্সে যাব। আচ্ছা, আচ্ছা আমরা এখন যে কপিটা করছি এটা আমরা ক্লিক করব এখানে। আচ্ছা, এটার হচ্ছে আইপি অ্যাড্রেসটা হচ্ছে, আচ্ছা আমরা এটাতে যাই, বাইপাস করতে বলছে 10, তাই তো। আচ্ছা 10, তারপর হচ্ছে সরি ডট 10.49 ডট, ও আচ্ছা সরি 49.170.77 ফ্ল্যাশ। আচ্ছা, আমাদের কিন্তু লগইন ফর্মটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বার সুইটটা ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন বার সুইটটা ওপেন করব। এখানে বলা আছে ইনকারেক্ট ইউজার পাস্ট ক্যাপচার রিকোয়েস্ট অন বার, ঠিক আছে, ইনকারেক্ট। তো আমরা এখানে ক্যাপচার করব, ক্যাপচার ক্যাপচার ক্যাপচার। আচ্ছা, তো একটু সময় আপনারা অপেক্ষা করেন, আমার এখানে বার্ব সুইটটা ওপেন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কমিউনিটি এডিশনস। এরপরে কি আছে দেখি, এরপরে হচ্ছে লগ ইন ইন অ্যাজ এ আনাদার ইউজার। আচ্ছা, এখানে বলা হচ্ছে হাউ মেনি ইউজার আর দেয়ার ইন টোটাল, ঠিক আছে। দেখেন মোট কতজন ব্যবহারকারী আছেন। এরপর বলছে দেয়ার ইজ এ ইউজার স্টার্ট উইথ
দি লেটার পি, ইউজার নেম, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাতে পরে দেখি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বাইপাস করব, ঠিক আছে, লগ ইন বাইপাস করব এটা। তো বাইপাস করে লগ ইন করবো। আচ্ছা, স্টার্ট হোক। তো ভিউয়ার্স, যদি আগের ভিডিও নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর হচ্ছে আমার এই ইয়াগুলা দেখে নিন, ঠিক আছে। হচ্ছে এখানে যে প্লে লিস্ট, তারপরে যেগুলো দেওয়া আছে সবগুলো আপনি একটু দেখে নিন। আমি বলি, এখানে হচ্ছে এসএসআরএফ আছে, 2টা ভিডিও দেওয়া আছে। তারপরে হচ্ছে সাইবার ট্যালেন্টের একটা ভিডিও আছে। তারপরে হচ্ছে স্কোয়াল ইনজেকশনের 2টা, ব্রোকেন অ্যাক্সেস ভালনারেবিলিটির এটা মনে হয় শেষ আপাতত। অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি মনে হয় শেষ, বা একটা ভিডিও থাকতে পারে নাকি, আমি খেয়াল নেই আমার অবশ্য। যাই হোক, তারপরে হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজারের 3টা ভিডিও দেওয়া আছে। তার ওয়েস্ট কমান্ডের 6টা, তারপরে হচ্ছে, আচ্ছা এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আপাতত হচ্ছে 61টা ভিডিও দিছি, ঠিক আছে। তো আপনি সব ভিডিও যদি মোটামুটি ভাবে দেখেন, তো শুধু দেখলেই হবে না, আপনাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করতে পারবেন আপনার। আচ্ছা, যাই হোক, আমরা ইন্টারসেপ্ট অন করে রেখেছি। এখন হচ্ছে আমরা এখানে যাব, এখানে আমরা লগ ইন করা আছে না, এটা আমরা দেখব। কই, হোয়াট ইজ, আচ্ছা এখানে আসছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে বার্ব, আচ্ছা ইন্টারসেপ্টটা আমরা অন করেছি, ঠিক আছে। আচ্ছা, ইন্টারসেপ্ট অন করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে বলা কেমন দেওয়া আছে, আপনি দেখে নিন। ASDF, তারপর দিচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে আপনি দেখেন, এখানে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এই যে বক্স দেওয়া আছে, লাল বক্সে ASDF, তারপর হচ্ছে ASDF GS, এটা হচ্ছে কি পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, তো আমরা দেই ASDF। আচ্ছা, এখন ওদের মতনই যদি আমরা দিই ASDF GH। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে আচ্ছা সেভ দিয়ে রাখি, প্রবলেম নাই। তো আমরা হচ্ছে এখানে রিকোয়েস্টে দেখব, ঠিক আছে। গেট রিকোয়েস্ট, ওটা মনে হয় পোস্ট রিকোয়েস্ট হবে, যেহেতু পোস্ট রিকোয়েস্ট লগ ইনে। আচ্ছা, তো এটা এই জায়গায় আসছে, তাই না। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে দিব। তো আমরা এখানে দিব ডলার, আমরা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিব, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে ডলার সাইন দিব NE, ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেট। পাসওয়ার্ডের জায়গায় আমরা দিব সেম করে। তো আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ডলার সাইন দিয়ে কি দিব NE। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে আমরা এটা রিকোয়েস্ট করে দেব, ফরওয়ার্ড করে দেব, ফরওয়ার্ড করে দেব। আচ্ছা, এবার আমরা আপাতত অন করে দিই, অফ করে দিই। এখন আমরা হচ্ছে ব্রাউজারে যাই, দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখানে বলা আছে আমাদের কি করতে হবে, লগ ইন করার পরে যেখানে লেখা আছে হোয়েন, যখন বাইপাস করবেন লগ ইনে স্ক্রিনে ইউজিং, ঠিক আছে, এনি অপারেটর দিয়ে, তারপর হচ্ছে কি ইমেল দেখায় সেই ইউজারের ইমেলটা এখানে কি করতে হবে, দিতে হবে। তো আমরা হচ্ছে ইমেলটা কপি করলাম। আচ্ছা, কপি করলাম, দেখি। আচ্ছা, এটা কপি হয়েছে অবশ্য। আচ্ছা, এটা তো আমাদের হয়ে গেল, তাই না। তো
তো আমাদের কি আমাদের রুমের প্রসেসটা হচ্ছে কত পার্সেন্ট? 57%, ঠিক আছে? আর তো 43% আছে, তাই না? তো এখন আমরা করব সেটা হচ্ছে এখানে কি অপারেটর ইনজেকশন, ঠিক আছে? ওই উপরে যেটা করলাম সেটা হচ্ছে কি অপারেটর ইনজেকশন ছিল, আর বিশেষ করে সেটা হচ্ছে কি বাইপাস করছি আমরা, আর এটা হচ্ছে লগ ইন অ্যাজ অ্যানাদার ইউজার, ঠিক আছে? লগ ইন করতে হবে এবং অন্য ইউজার। আচ্ছা, এরপরে বলছে এভাবে দিতে হবে। আচ্ছা, তারপর জুটে আর এখানে কি আছে দেয়ার ইউজার স্টার্ট দি লেটার পি ইউজার নেম। আচ্ছা, দেখি কি বলছে এই জায়গায়, মানে পি অক্ষর দিয়ে শুরু হওয়ার একজন ব্যবহারকারী আছেন, তার নাম, ব্যবহারকারীর নাম কি? আচ্ছা, তারপর কি আছে এই জায়গার মধ্যে? আচ্ছা, পুরোপুরি পার্টটা মনে হয় পরে দেওয়া লাগবে। আচ্ছা, দেখি আপাতত এই পার্টটা যদি এখানে 57% আছে, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। টোটাল ইউজার, আচ্ছা এখানে আপাতত মিন নিন NIN দিয়েছি, ঠিক আছে? তো আমরা এটা লগ আউট করি, ঠিক আছে? আমরা হচ্ছে এটা লগ আউট করি আপাতত। তারপরে হচ্ছে ওইটার মধ্যে এটাতে আমরা দিব, আমরা কি হচ্ছে অ্যাডমিন দিব, ঠিক আছে? অ্যাডমিন। তো এরপর আছে কি, এরপরে হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে AWE ASDF। আচ্ছা, তো আমরা এখানে তো আমরা এটা সেট অফ করেছিলাম, এখন আমরা অন করে হচ্ছে আমরা ইয়া করি, ঠিক আছে? তো লগ ইন আমরা ক্লিক করি। আচ্ছা, আমরা লগ ইনে ক্লিক করেছি। তো এখন হচ্ছে আমরা, ওটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। আচ্ছা, অ্যাডমিন। তো এই জায়গায় আমরা হচ্ছে ডলার স্কোয়ার ব্র্যাকেট দিব, ডলার সাইন দিব, NIN। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিব, তারপরে আবার স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে? স্কোয়ার ব্র্যাকেট, এটা কি দিয়েছি? এটা হচ্ছে আমরা ইউজার দিয়েছি, তাই না? তো যেহেতু বলা আছে আমাদেরকে ইউজার টোটাল কয়টা, তারপরে হচ্ছে ইউজার নেম, এবং আমাদের কি করতে হবে ইউজার। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখন আমরা হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা ইয়াতে দিব, তাই না? হচ্ছে পাসওয়ার্ডে আমরা সেম ভাবে দিব না, অবশ্য আমরা এটা এইভাবে দিব। সেটা হচ্ছে আমরা শুধু অপারেটর ব্যবহার করব, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটা রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে? আচ্ছা, দেখি কি হয়েছে। এটা হচ্ছে পলিংস নোইস কল পেড্রো। আচ্ছা, ইউজার হচ্ছে কি, এটা হচ্ছে পেড্রো, তাই না? পেড্রো। তো এখানে বলা আছে যে আচ্ছা, স্ট্রাকচার দেখা যাবে অবকাঠামো। তো এটা হচ্ছে এটা, তো আর এটা হচ্ছে NIN দেওয়া হয়েছে অ্যাডমিনের পাসওয়ার্ড।
তারপর হচ্ছে ডাটাবেস কি বলছে, হুইচ ডাটাবেস, হুইচ টেল দি ডাটাবেস টু রিটার্ন এনি ইউজার হোম ইউজার ইজ অন অ্যাডমিন পাসওয়ার্ড AWS যাই হোক, অ্যাজ এ রেজাল্ট উই আর নাও গ্রান্টেড অ্যাক্সেস ইউজার। এখন তো আমরা তো অ্যাক্সেস পেয়েছি। তারপর বলা হচ্ছে নোটিস দ্যাট দি $NI an operator receive a list below, ignore the continue list at the payload এত এত। আচ্ছা, টোটাল মনে হয় এখানে একটাই হওয়ার কথা, দেখি দুইটা, চারটা, পাঁচটা, ছয়টা, সরি যাই হোক, এখানে টোটাল ইউজার কয়টা, কতজন ব্যবহারকারী আছেন এখানে। আচ্ছা, আমরা একটা লগ আউট করি, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে আমরা হচ্ছে কি দিব, সেমই দিব, আমরা অ্যাডমিন দিব। তারপরে হচ্ছে এখানে আমরা কি দিব, পাসওয়ার্ডের ক্ষেত্রে বলা আছে, সরি ইউজার দুইটা গেছে এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। তো ভিডিওটা আপাতত এই পর্যন্ত, ঠিক আছে। আর পরের পার্টটা আমি দিতেছি, এটা ভালো মতো বুঝে না দিলে তো আবার হবে না। তো যাই হোক,